আমাদের ভাই ঢাকায় থেকে ফোন করেছেন, উনি কোয়েশ্চেন করছেন। উনি বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। একজন একজন স্পিকার, যার নাম হচ্ছে আহ, সে হচ্ছে আপনার বেসিক্যালি ইউটিউবে তার খুব, ইউটিউব বলে যে ইন্টারনেটে একটা টেলিভিশন টাইপের বা ব্রডকাস্টিং একটা সফটওয়্যার বা একটা ওয়েবসাইট আছে ইউটিউব, সেখানে সে খুব ফেমাস। সে অরিজিনালি পাকিস্তানি, কিন্তু আমেরিকায় বড় হয়েছে। তার নাম হচ্ছে নোমান আলী খান। এবং সে আম, তার লিসেনার প্রচুর, এবং তাদেরকে সে কোশ্চেন করে আকিদা এবং ইমান সম্বন্ধে, কুইজ দেয় বা কোশ্চেন করে আকিদা এবং এবং ইমান সম্বন্ধে এবং আল্লাহর আসমা সিফাত সম্বন্ধে। এবং সে তার তার লিসেনারদেরকে প্রশ্ন করে এবং বলে যে যে এমন কিছু কোশ্চেন, যেমন যে আল্লাহ কোথায়। এটা কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন না, এবং সে তর্ক করে যে এই টাইপের কোশ্চেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কখনো করেন নাই এবং সাহাবরা কখনো করেন নাই। এবং এই টাইপের ইস্যু বা কোশ্চেন কে মৃত ঘোষণা করা উচিত, মানে এই টাইপের কোশ্চেন কখনই করা উচিত না। এবং আমাদের ভাই ঢাকায় থেকে কমেন্ট করছেন যে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করুন। এবং এটা আপনার প্রতি কোশ্চেন ভাইয়ের, যে আপনার কি মত এই লোকের সম্বন্ধে, নোমান আলী খান এবং তার এই কথা সম্বন্ধে, এবং আপনার কি নসিহা সেই সব মুসলমান ভাই বোনরা যারা নোমান আলী খানের ভক্ত এবং তার লেকচার ইউটিউবে এবং ইন পার্সনে শোনে। বারাকাল্লাহ ফিকুম। ওয়াফিকুম বারাক। সুবহানাল্লাহ। প্রথমত কথা হলো যে এই ভদ্রলোক যে কথা বললেন যে এই ধরনের কথা, আল্লাহ এই ধরনের প্রশ্নকে মৃত ঘোষণা করা উচিত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেননি, সাহাবায়ে কেরাম করেননি। আসলে ওনার মতো লোকের মুখেই এরকম কথা আসতে পারে, এটি স্বাভাবিক। ওনার মতো লোকের মুখে এরকম কথা উচ্চারণ হওয়াটা এটা অস্বাভাবিক না। কারণ আমি যতটুকু আমি জানি, আল্লাহু আলাম, আল্লাহু আলাম বিসওয়াব, যে এই লোক উনি কোনো উলামাদের থেকে ইলম নেননি। ইলমে দিন, কোরআন এবং সুন্নাহর জ্ঞান উনি কোনো সঠিক ইসলামিক ইনস্টিটিউট থেকে নেননি, উলামায়ে কেরামদের থেকে ইলম নেননি। সুতরাং ওই শুনে শুনে আর নিজে নিজে কিছু বই পড়ে পড়ে যারা মুতাআলিম, তাদের থেকে এরূপ কথাবার্তা এটা অস্বাভাবিক কিছু না। এরূপ কথাবার্তা এটা এটা আমি খুবই স্বাভাবিক মনে করি। ওনার সম্পর্কে এর থেকে বেশি আমার মনে হয় কিছু বলার প্রয়োজন নেই। দ্বিতীয় বিষয় হলো যে এই যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়, এরকম প্রশ্ন করা, এরকম প্রশ্নকে মৃত ঘোষণা করা মানে একদম না করা। যদি এটা কোনো অপ্রয়োজনীয় প্রশ্ন হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন এটা সহিহ হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জারিয়াকে জিজ্ঞেস করলেন আইন আল্লাহ, আইন আল্লাহ, আল্লাহ কোথায়। তো এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের প্রশ্নকে মৃত ঘোষণা করতেন যে না, এরকম প্রশ্ন করা যাবে না। উনি নিজেই প্রশ্ন করলেন আইন আল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভুল করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরূপ প্রশ্ন করেননি। এই কথাটাও সর্বাঙ্গীন দিক থেকে, সার্বিক দিক থেকে এই এই কথাটাও ঠিক না।
কোরআনে কারীম পড়লে পরে এরূপ প্রশ্ন বা এ ধরনের কথাবার্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে থেকেই বলছেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ ফাইযা হিয়া তামুর। যে আকাশে যারা আছেন তাদের আযাব থেকে আন ইয়াখসিফা বিকুমুল আরদ, তোমাদের সমেত জমিনকে দেবে দিতে পারেন। এ বিষয়ে কি তোমরা নিরাপদ মনে করছো নিজেদেরকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে ইউদাব্বিরুল আমরা মিনাস সামা ইলাল আরদ, এরকম অনেক আয়াতে, যে সমস্ত আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে ঘোষণা করছেন যে তিনি কি আকাশে। প্রশ্ন হলো যে যদি এরকম প্রশ্নের কোনো অবকাশই না থাকতো তাহলে একাধিক আয়াতে কেন আল্লাহ জাল্লা ওয়া আলা যে তিনি আকাশে এই কথাটা বলার প্রয়োজন হলো? ওইটাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাকে মৃত ঘোষণা করতে পারতেন যে আমি আকাশে কি জমিনে, এটা কোনো বড় বিষয় না। আর এই ধরনের আননেসেসারি একটা বিষয় নিয়ে একাধিক আয়াতে উল্লেখ করা, এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ হতে পারে? হায় ভদ্রলোক, আপনি আপনার এই কথা দ্বারা কার উপরে আঘাত হানতেছেন? স্বয়ং রাব্বুল আলামিনের উপরে। এ ধরনের প্রশ্নকে মৃত ঘোষণা করা উচিত। তাহলে এরকম প্রশ্নের আনসার বারবার কোরআনে কারীমে আসছে কেন? প্রশ্নের অবকাশ আছে বলেই তো এই ধরনের এই প্রশ্নের আনসার বারবার কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিচ্ছেন। এবং সেটাও কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আয়াতগুলোতে আসছে সেটা প্রশ্নের আকারেই আসছে। তো আল্লাহ জাল্লা ওয়া আলা এটা কি বুঝলেন না যে এটা আননেসেসারি একটা প্রশ্ন? আপনার দাবি মতো যদি এটা আননেসেসারি হতো তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আননেসেসারি প্রশ্নের উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তাআলা আল্লাহু আম্মা ইয়াকুলুনা উলুওয়ান কাবীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন যদি, এরকম প্রশ্ন যদি আননেসেসারি হতো তাহলে ওই জারিয়াকে কেন জিজ্ঞেস করলেন আইন আল্লাহ? তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেননি? আপনি বেশি বুঝছেন। সাহাবায়ে কেরামরা এই প্রশ্ন করেননি। সাহাবায়ে কেরামরা যদি এই প্রশ্ন নাও করে থাকেন তাহলে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে করছেন সেখানে সাহাবায়ে কেরামরা করছেন কি না করছেন সেটা তো আমাদের দেখার বিষয় না। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেটার উপরে আমি আছি, যে পথের উপরে আমি আছি এবং আমার সাহাবায়ে কেরামরা আছেন, তো যে পথের উপরে, যে প্রশ্নের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, যে প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, সেখানে আপনার খোঁজার বাকি আর কি কোনো অবকাশ আছে যে আর কেউ এই প্রশ্ন করছেন কিনা? না। তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নে সন্তুষ্ট হতে পারেননি। যে রাসূল করছেন হয়তো উনি ভুল করছেন, সাহাবায়ে কেরামরা তো করেননি। সুবহানাল্লাহ। আমাদের কথাবার্তা বলার সময় খুবই সতর্ক থাকা উচিত এবং বিশেষ করে এরকম কথাবার্তা দ্বারা আওয়ামুন নাস, সাধারণ লোকদেরকে বিভ্রান্ত করার আগে একটা বার চিন্তা করা উচিত যে ইয়াউমুল কিয়ামা অবশ্যই আপনাদের এবং আমাদের প্রত্যেককে রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে এবং নিজের প্রত্যেকটা কথার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। অতএব মুখে যা আসে, যা শুনলাম তাই বলে ফেললাম, আর যা আমার চিন্তার মধ্যে আসলো সেটাই বলে দিলাম। দ্বীনের ক্ষেত্রে এরূপ চিন্তা ভাবনা এটা আদৌ গ্রহণযোগ্য না। এবং যে সমস্ত লোকেরা এরকম কথাবার্তা বলে, দ্বীনের একটা ইম্পর্টেন্ট বিষয়, আপনারা চিন্তা করেন যে এটা খুব স্বাভাবিক কথা না যে এ ধরনের প্রশ্নকে মৃত ঘোষণা করা উচিত। সুবহানাল্লাহ। এই কথা বলার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অভিযোগ দায়ের করা হচ্ছে। এই প্রশ্নের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে অভিযোগ দায়ের করা হচ্ছে। এই প্রশ্নের দ্বারা কোরআনে কারীমের উপরে অভিযোগ দায়ের করা হচ্ছে।
এরপরেও কি আমরা এ সমস্ত লোকদের, এ সমস্ত স্পিকারদের স্পিচ শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব? আমরা এ সমস্ত স্পিকারদের স্পিচ শুনবো? এটা কি কোনো কোনো প্রকৃত মুমিন, প্রকৃত মুসলিম এটা করতে পারে? আমার মনে হয় না। সুতরাং আমি আমাদের ইখওয়ান এবং আখাওয়াতদেরকে বলবো, এবং বাংলাভাষী সকল মুসলিমদের বলবো, যে যেটা ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ, এই যে আমরা শরহ সুন্নাহর আলোচনায় এই বিষয়টা আমরা অলরেডি আলোচনা করেছি, যে কারো কথা শোনার কিংবা কারো কোনো বইপত্র পড়ার আগে আপনাকে অনেক কিছু ভেরিফাই করতে হবে, জাস্টিফাই করতে হবে, যে উনি কি বলছেন, কে বলছেন, এই বিষয় আপনাকে দেখে নিতে হবে। নতুবা আপনি আপনার ইমান, আপনার দিন খাতরার মধ্যে আপনি ফেলে দিতে পারেন, সংকটের মধ্যে আপনি আপনার দিনকে ফেলে দিতে পারেন। আমাদের প্রত্যেকের উচিত আমাদের দিনের ব্যাপারে যখন কোনো কথা আসবে তখন এইটাকে হুট করেই এটাকে গ্রহণ না করা, কিংবা হুট করেই এটাকে বর্জন না করা, একটু ভেরিফাই করে নেন। দিনের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা দরকার। শুধু আমরা মিষ্টভাষী কোনো কথা শুনলাম, মিষ্টি মিষ্টি কোনো কথা শুনলাম, বস এইটাকেই মেনে নিলাম, কিংবা খুব বাহ্যিকভাবে খুব যুক্তিপূর্ণ একটা কথা শুনলাম, যে যুক্তি দিয়ে বিভিন্ন ঘটনাবলী দিয়ে, কিচ্ছা কাহিনী দিয়ে একটা বিষয়কে খুব মানে রঙিন করে সাজিয়ে গুজিয়ে উপস্থাপন করা হয়েছে, বাস মাশা আল্লাহ মুমতাজ, বলে এটাকে আমরা গ্রহণ করে নিলাম। এইটা কখনো কোনো সচেতন মুসলমানের পরিচয় হতে পারে না, কাজ হতে পারে না। সুতরাং অবশ্যই এরূপ বিষয় থেকে দূরে থাকা এবং এরকম বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা অপরিহার্য বলে আমি মনে করি। বারাকাল্লাহু ফীকুম। ওয়াফিক বারাকাল্লাহ। এবং আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলমান ভাই বোনদেরকে এই টাইপের কলারদের, তাদের নিজেদেরকে সেলফ প্রোক্লেম কলারদের থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।